দক্ষিণ কলকাতায় একের পর এক পার্ক যা সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছিল, সেই পার্ক জবরদখল হয়ে যাচ্ছে। এই অভিযোগ বহুদিনের। অভিযোগের শীর্ষে দেশপ্রিয় পার্ক। আপনারা বলেছেন দেশপ্রিয় পার্ককে নিয়ে আপনারা অভিযোগ জানিয়েছেন, তাই আজ আমরা রাস্ট্রিক্স এসে পৌঁছেছি দেশপ্রিয় পার্কে। কি হচ্ছে এখানে? এই যে খেলার মাঠ, এই খেলার মাঠ এইটুকুই বেঁচে রয়েছে। 1928 সালে দেশপ্রিয় পার্ক এই জায়গাটি দক্ষিণ কলকাতা সংসদ নামে তৈরি হয়। দক্ষিণ কলকাতায় নগরায়নের যে বিস্তার, তার মধ্যে যাতে সবুজায়ন থাকে, একটা শ্বাস নেওয়ার জায়গা থাকে দক্ষিণ কলকাতার মানুষদের জন্য, সেই জন্য তৈরি হয়েছিল এই দক্ষিণ কলকাতার সংসদ। ছিল একটি লাইব্রেরি যা স্থানীয় পাঠকদের জন্য খোলা। তার সাথে খেলাধুলো, ক্রিকেট, ফুটবল, টেনিস এর যাতে প্রসার ঘটে, সেই জন্য স্থানীয় প্লেয়ার কিংবা সাধারণ যারা শিশু, তারা যাতে এসে এখানে খেলাধুলো করতে পারে, সেই দিকটাও মাথায় রাখা হয়েছিল। তবে বর্তমান দিনে দাঁড়িয়ে এই খেলার মাঠ ছাড়া বাকি পুরো অঞ্চলটাই 5 স্টার রেস্টুরেন্ট, ক্লাব, সুইমিং পুল এবং যারা ক্লাবের সদস্য তাদের জন্য শীত তাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, যা অবশ্যই সাধারণের জন্য খোলা নয়, এবং টেনিস একাডেমিতে পরিণত হয়েছে। আপনি যদি দক্ষিণ কলকাতার সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনি তাহলে এই গেট যে রয়েছে, এই গেট দিয়ে এসে আপনি বসতে পারেন, একেবারে নেট দিয়ে ঘেরা, কিংবা এই ফুটবল, এই যে এইটুকু মাঠ বেঁচে রয়েছে, এখানে এসে আপনি খেলাধুলো করতে পারেন। বাকি এলাকাটাতে আপনার প্রবেশ নিষেধ, সে বই পড়া ক্ষেত্রে হোক কিংবা ক্লাবে ঢোকার ক্ষেত্রে। সম্পূর্ণ স্থায়ী অবকাঠামো দিয়ে এই যে পার্কটি ঘিরে ফেলা হয়েছে, দেশপ্রিয় পার্ক, এর অভিযোগের আঙুল প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের দিকে। তৃণমূলের আমলে দেশপ্রিয় পার্ক জবরদখল এবং নিজেদের ব্যবসা করার জায়গায় পরিণত করেছিল এলাকার তৃণমূলের নেতা, এবং সেখানকার কাউন্সিলর এতদিন ধরে কি করছে? আমরা বহুবার প্রশ্ন করেছি, আন্দোলন করেছি, কোনো উত্তর পাইনি। এবার দক্ষিণ কলকাতার জন্য এই শ্বাস নেওয়ার উন্মুক্ত খোলা মাঠ আবার সাধারণের জন্য খোলা হয় কিনা, কিংবা সাধারণের প্রবেশাধিকার পায় কিনা, সেই দিকেই এখন নজর। ক্যামেরায় বিশ্বজিৎ দেওয়ানজির সাথে পায়েল রায়, রাস্ট্রিক্স।